একুশে জুলাইয়ের দেওয়াল লিখন ও প্রচার শুরু মন্তেশ্বরে। বাম আমলে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হওয়া শহীদদের স্মরণে প্রতি বছর 21শে জুলাই ধর্মতলা শহীদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে তৃণমূল কংগ্রেস কর্মীরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলায় উপস্থিত হন। এই 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের ডাকে আজ মন্তেশ্বর অঞ্চলের মন্তেশ্বর গ্রামের বাজার সংলগ্ন বিভিন্ন জায়গায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখের নেতৃত্বে শুরু হয়েছে দেওয়াল লিখন ও প্রচার অভিযান। উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি তথা জেলার অন্যতম নেতা আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইশারুল মণ্ডল, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক নেতা অরিজিৎ কুণ্ডু সহ অন্যান্য নেতৃত্ব। আহমেদ হোসেন বলেন, 21শে জুলাই মানে মানুষের আবেগ। সেই আবেগকে সামনে রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রতি বছরই মন্তেশ্বর ব্লক থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী 21শে জুলাই ধর্মতলায় উপস্থিত হয়। কর্মীদের যাতায়াতের জন্য মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে বাসের ব্যবস্থা করা হয়। শুধু মন্তেশ্বর অঞ্চলেই নয়, প্রত্যেকটি অঞ্চলে দেওয়াল লিখন ও প্রচার শুরু হয়েছে, যাতে আমরা পূর্ব বর্ধমান জেলার মধ্যে মন্তেশ্বর ব্লকের সবচেয়ে বেশি সংখ্যক কর্মী 21শে জুলাইয়ের সভায় উপস্থিত করতে পারি। তার জন্যই আমাদের এই কর্মসূচি। আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। উপলক্ষে কি প্রোগ্রাম হচ্ছে? আজকে 21শে জুলাইয়ের সমর্থনে আমরা মন্তেশ্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ঢাকা মন্তেশ্বরের বাজারে বিভিন্ন দেয়ালে আমরা দেয়াল লিখন শুরু করেছি। এই দেয়াল লিখন কি লিখছেন? 21শে জুলাই ধর্মতলা চলো, প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সমস্ত মানুষকে এটা শুধু দেয়াল লিখনের মধ্যে না, আমাদের গেট করা হয়েছে, ফেস্টুন করা হয়েছে, বিভিন্নভাবে আমরা একটা মিটিং মিছিলের পদ্ধতি দিয়ে থেকে এখানে সম্মেলনও হয়েছে। সেইভাবে আমরা মানুষের কাছে প্রচার করেছি যে আমরা 21শে জুলাই আমাদের মন্তেশ্বর ব্লক থেকে 6,000-এর বেশি জনসংখ্যক আমরা 25 সালে নিয়ে গিয়েছিলাম। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এবছর যেটা 24শে জুলাই আমরা নিয়ে গিয়েছিলাম, 25 সালে আমরা ওটা 10,000কে অতিক্রম করার জন্য মানুষের দুয়ারে দুয়ারে মানুষের প্রচারের মাধ্যমে দেয়াল লিখনের মধ্যে দিয়ে, ফ্ল্যাগ ফেস্টুনের মধ্যে দিয়ে আমরা প্রচার করছি। কিসের মাধ্যমে যাবে কর্মীরা, ব্যবস্থা করেছেন কি? এখানে দেখুন, আমাদের মন্তেশ্বর ব্লক এমন একটা ডিলিমিটেশন, আমাদের এখানে রেল যোগাযোগ কিছুই নেই, রেল লাইন নেই, এখানে কোনো প্ল্যাটফর্ম রেল লাইন কিছুই নেই। সেই জন্য আমরা প্রত্যেকটা পঞ্চায়েতের মানুষকে আমরা আহ্বান করেছি, আমরা গাড়ি ভাড়া করেছি। এ পর্যন্ত আমরা 60টা গাড়ি ভাড়া করেছি, আরও হয়তো কিছু বাস আমাদের ভাড়া করতে হবে। আমরা সব বাসের মধ্যে সকাল সকাল কলকাতার উদ্দেশ্যে 21শে জুলাই ধর্মতলায় শহীদকে স্মরণে আমরা সেখানে উপস্থিত হব। মানুষের জন্য কি বার্তা নিয়ে যাবেন এবং কি নিয়ে আসবেন ওখান থেকে বার্তা? মানে 21শে জুলাই মানুষকে কিছু বলার নেই, যে আমরা যদি প্রচার যাই করি, মন্তেশ্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, সাধারণ মানুষ, আপামর জনতা সবাই 21শে জুলাই মানে হচ্ছে আবেগ। 21 জুলাইতে আবেগ, এই আবেগকে সামনে রেখে সমস্ত মানুষ শহীদদের স্মরণে, শহীদদের সম্মান জানাইতে সেখানে 21শে জুলাই মন্তেশ্বর মানুষ প্রত্যেক বছরই যায়। এবছরও দলে দলে কাতারে কাতারে মানুষ ওখানে ধর্মতলায় আমরা যেতে ফিরি। আপনি নিজের দেয়াল লিখন করলেন? হ্যাঁ, আমি নিজেভাবে, আমাদের এখানকার আছে, আমাদের ব্লকের আমাদের অন্যতম নেতা আছে, প্রধান আছে, আমার সদস্যরা আছে, আমাদের মাস্টারমশাইরা আছে, সমস্ত ছাত্র পরিষদ আছে, যুব সমাজ আছে, সমস্ত ছেলেরা এখানে সকলেই আমরা উপস্থিত আছি। সকলের এটা হচ্ছে 21শে জুলাইকে আমাদের কাউকে ডাকতে হয় না। দেখুন, এখন যখন আমরা দেয়াল লিখনটা করছি, আমরা 4টের সময় বাজার বন্ধ থাকা সত্ত্বেও দেখুন মানুষের ভিড়, এই যে একটা আবেগ, এই ফল 21শে জুলাইয়ে বিশাল কিছু মন্তেশ্বরগুলোকে পরিচালনা প্রয়োজন হয় না, তবুও আমাদের দেয়াল লিখনের মধ্যে দিয়ে বিভিন্নভাবে 21শে জুলাইকে আমরা শহীদদের সম্মান জানানোর জন্য এসব আমরা করব। এই ঝড় কি ধর্মতলায় পড়বে? অবশ্যই 100%।